তো বন্ধুরা দেখে নাও, গুড মর্নিং তোমাদেরকে। আমি কালকের বিকেলবেলা সমস্ত জামা কাপড় দোকানে নিয়ে চলে এসেছি। তো তোমাদের কালকে বিকেলে দেখা হয়নি, তো আজকে সকালবেলা দোকান খুলেছি। বললাম না যে পুজো চলে এসছে, পুজোর মাল আস্তে আস্তে তুলছি। তো দোকানে কালকে যা যা তোমাদেরকে দেখিয়েছিলাম সব দোকানে বয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এই যে গামছা, ওই যে নাইটি, তোমাদেরকে যা যা দেখিয়েছিলাম। আর এইখানে এই যে ব্রার প্যাকেটগুলো, আর এইখানেও রেখেছি, এইখানেও কয়েকটা আছে। আর এখানে সব ওড়না, এখানে শাড়ি, এই যে সব বেড কভার আছে এখানে। এই যে এখানে গাউন, এটা লং কুর্তি, এটা লং কুর্তি দেখতে পাচ্ছ ছবিটা। আর এটা প্লাজো সেট, প্যান্ট আর কুর্তি সেট। এটা বন্ধুরা দেখো, এখন আমার রান্না হয়ে গেছে কিছুটা, আর হচ্ছে। এখানে দেখো ভাত করে নিয়েছি। এখন বাজে 12:30। আর এখানে দেখো লাউ, সাদা, ওই যে কি লাউ বলে এটাকে, পানি লাউ। পানি লাউ না, সাদা লাউ। না, পানি এই সাদা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। তোমরা কমেন্টে বলবে তো সাদা লাউকে কি বলে, মা জানে না। চলো দেখো, উচ্ছে আলু ভাজা হচ্ছে, ওটা লাস্টে করছি একদম। উচ্ছে আলু মানে অনেকগুলো উচ্ছে পেকে গেছিল, তো ওই জন্য একটা আলু দিয়ে আর উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো ইলিশ মাছ, ওয়াও, এই যে ইলিশ মাছ দিয়ে একটুখানি আলু দিয়েছি, সর্ষে বাটা দিয়ে শর্টটা যেন না মাখা যায়। মাখা ঝাল করে নিয়েছি। ঝাল, তো আজকের সর্ষে ইলিশ করেছি আর কি। তো আলু দিলে কেন? আলুটা দাদাভাই খাবি, তুই না খা। আসলে আমার মেয়ে আলু দিলে ও মানে আলু খেতে চায় না সর্ষে বাটায়, তো আমার ছেলে আবার একটু আলুটা চাক খেতে চায়, তো ওই জন্য একটু আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তাহলে সবার পেঁয়াজ আদা তাহলে ওগুলো দিয়ে সর্ষে ইলিশ করে নিয়েছি। আর উচ্ছে ভাজা হচ্ছে। মাছ করব ঝোল। আর ওখানে তো চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি করেছি বললাম। তো চলো বন্ধুরা, ছেলে মেয়ে চান করে নিই, ওরা খাবে। তো বন্ধুরা দেখো, এখন তেল মাখিয়ে দিচ্ছি আমার মেয়ের চুলে। আসলে ও অনেকদিন পর পর তেল মাখে, তেল একদমই মাখতে চায় না, আমি জোর করে করে তেল মাখাই। আর ও এখন স্নান করতে যাবে, তার জন্য ভাবলাম যে একটু তেল মাখিয়ে দিই। কদিন আগে শ্যাম্পু করেছিল, তো চুলে একদমই তেল দেয়নি, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। আর চুলটাকে সামনের দিকে আঁচড়ে নেয়, পেছনে একদম আঁচড়াতে চায় না, চুল জটও পড়ে আছে চুলে। তো দেখো আমি এখন তেল মাখিয়ে দিচ্ছি, ওই দেখো জোর করে চুল ধরে চেপে আছে, ও তেল মাখতে চায় না, বিরক্ত হয়ে যায়। তো আমি এখন জোর করে একটু তেল মাখিয়ে দিচ্ছি। আর তেলটা মাখালে কি হয়, চুলটা আঁচড়াতে ভালো হয়, তাহলে অতটা জট পড়ে না। তো তার জন্য তেলটা একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। সপ্তাহে একদিন চেষ্টা করি ওর চুলে ভালো করে তেল মাখানো। তো চলো এখন তেলটা মাখিয়ে দিই, ভালো করে তেল মাখিয়ে চুলটা ভালো করে আঁচড়ে দেবো। নিচের দিকে আগার দিকে একদম জট পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, একদম চপচপে করে তেল মাখিয়ে দিয়েছি। ও একদমই তেল মাখতে চায় না, নিজে একদমই মাখবে না, আমাকেই জোর করে মাখাতে হয়। আর তার জন্যে আমি ওই জোর করেই মাখিয়ে দিচ্ছি। আর চুলটাও আঁচড়ে দেবো। তো বন্ধুরা দেখছো, ওরা ছোটো চুল,
তো অনেক দিন আগে, আজকের মাস 2-3 আগে ওর চুল অনেকটা বড় ছিল, কেটে দিয়েছি, প্রায় 1 চাকর মতো চুল কেটে দিয়েছি। কারণ ওর চুল অনেকটাই মোটা, অনেকটাই গাঢ়, ওর চুল একদম যত্ন করে না, তার জন্যে আমি অনেকটা কেটে দিয়েছি। ছোট চুল হলে তাড়াতাড়ি আঁচড়ানো যায়, তাড়াতাড়ি যত্ন করা যায়, কিন্তু তাও করতে চায় না, চুলটাকে সব সময় গার্ডার দিয়ে আটকে রাখে। তো মাঝে মাঝে বকে মেরে চুলটাকে আমি আঁচড়াই, তবে ও চেষ্টা করে কিন্তু করে না, চেষ্টা করলেও করতে চায় না। আসলে স্কুলে যখন যায় তখন তো এমনিই চুলটা উপরের দিকে একটু আঁচড়ে নিয়েই চলে যায়। তো চলো বন্ধুরা, দেখো আঁচড়ানো হয়ে গেছে, ততটা জট নেই, দেখতে পাচ্ছ ও হাত দিয়ে দেখাচ্ছে। আর চুলটা আঁচড়ানো হয়ে গেছে, এখন ও স্নান করতে যাবে, আর মাথায় ও জল দিতে চায় না, সব থেকে বড় দোষ ও। তো চলো এখন মাথায় জল দিয়ে স্নান করে নেবে।